কুরআন পাইলাম, কেমনে নবীর পরিচয় পাইলাম, কেমনে আমার বন্ধুগণ আল্লাহর পরিচয় পাইলাম। আমার বাবারা একমাত্র ওলিদের মাধ্যমে, একমাত্র বুজুর্গদের মাধ্যমে, খাজা গরিবে নওয়াজের মাধ্যমে, ইকরামুল হক সাহেবের মাধ্যমে, আমার বন্ধুগণ গাউসে আজমের মাধ্যমে, মুজাদ্দিদ আলফিসানির মাধ্যমে, আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাতের মাধ্যমে সত্য তরিকা কোরআন ও হাদিস আমরা সকলেই পেয়েছি। নবীর পরিচয়, আল্লাহর পরিচয়, হাত তুলে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ ভুল করার জন্য আজকে কিছুগুলা মানুষের চান্স পায়, নানান ধরনের কথা কয়, নইলে খোদার কসম খায় বলে যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ একটাও কোরআন ও হাদিসের বিরোধিতা করে না, করে না, করে না, করে না। কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্য আজকে আমরা আমার বন্ধুগণ কথা বলতে পারি না। তার মধ্যে একটা হলো মাজারকে সেজদা করা জায়েজ নাই, 2 নম্বর হলো মাজারে মহিলাদেরকে নিয়ে যাওয়া জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? খারাপ পাইলেন কি বাবা? আমার বাবারা ওয়াজটা কোন দিকে যাচ্ছে আমি সেইটা বুঝবো না, আমি বলবো আমি হক কথা বলছি। কথা কোন ঠিক কিনা? আজকে মহিলা পুরুষ একসঙ্গে ওয়াজের মাধ্যমে অনেক জায়গায় বসায়, এটা বিলকুল জায়েজ নাই। মহিলা পুরুষ একসঙ্গে মাজারও যায় আর ঘুরছে, এটা বিলকুল জায়েজ নাই। যেই বস্তুগুলা জায়েজ নাই আমার বন্ধুগণ সেটা করার জন্য আজকে মাজার ওয়ালার বদনাম হচ্ছে। কথা কোন ঠিক কিনা? লইডা ওলি প্রেমিকদের মাজার। আমার বাবার আমি একটা শের বলে গিয়েছি, এই শেরের মধ্যে অনেক কিছু বুঝায় গিয়েছি। রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়াও মরে না রে। আমার বাবারা আজকে খাজা গরিবে নওয়াজ তিনি মরেও মরে নাই। কথা কোন ঠিক কিনা? আজকে হযরত গাউসে আজম তিনি মরেও মরে নাই। আজকে ইকরামিয়া আমার বন্ধুগণ দরবার ইকরামুল হক সাহেবে উনি মরেও মরে নাই। পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মানুষ উনার জন্য পাগল। হাত তুলে কোন ঠিক কিনা? মানে কি বোঝায়? আমার বাবারা আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার এই দেহটাকে মাটি দেওয়া হলো, কিন্তু আপনার গুণগান, কিন্তু আপনার আমার বন্ধুগণ চরিত্র আলোচনা, আপনার প্রেমের আলোচনা, আপনি কি দুনিয়ার বুকে সবক দিয়ে গেলেন, দুনিয়ার মানুষকে কি শিখিয়ে গেলেন, সেই দুনিয়ার মধ্যে চর্চা হইতেছে। মানে আপনি জিন্দা। কথা কোন না ঠিক কিনা? মানে আপনি জিন্দা। আমার বাবারা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যিনারা আমার রাস্তায় জীবনটা কুরবানি করে দিয়েছে, আমার রাস্তায় শহীদ হয়েছে, তারা মুর্দা না, মুর্দা না, তারা হকিকতে জিন্দা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইয়ারযাক। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে হারাম করে দিয়েছে, আমার বন্ধুগণ নবীদের শরীর খাওয়ার জন্য হারাম করেছে। তো নবীগণ জিন্দা, নবীগণ এমন ভাবে জিন্দা আমার বন্ধুগণ নবীগণ কবরে মাজারে নবীদের রওজা শরীফে আল্লাহর তরফ থেকে খানা দেওয়া হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান কি বুঝাইতে যাচ্ছিলাম? যিনারা আল্লাহর ওলি হয় আমার বাবারা, আমার বন্ধুগণ যিনারা আল্লাহর ওলি হয় তিনারাও দুনিয়ার থেকে আমার বন্ধুগণ ডাইরেক্ট এই যে আমরা খালি দেহটা আমার বন্ধুগণ দুনিয়ার বুক থেকে আড়াল করে দেন, কিন্তু ইনাদের মৃত্যুর অর্থ হলো ইয়ান্তাকিলুনা ফি দারিন ইলা দার, একটা ঘরের থেকে আরেকটা ঘরে যাওয়া, এই জগৎ থেকে অন্য জগতে যাওয়া। কিন্তু আমার বন্ধুগণ আজকে মানুষে বুঝে না। আমার বন্ধুগণ এই জন্য নানান ধরনের কথা বলে। আমার বাবারা আশিয়াতুল্লাহ মাআদ একটা কিতাব আছে, যেই কিতাবের মুসান্নিফ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এই কিতাবের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছে আমার বাবারা যেইভাবে নবীগণ জিন্দা আমার বন্ধুগণ সেইভাবে ওলিগণও মাজার শরীফের ভিতরে জিন্দা। কথা কোন না ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ আমার বাবারা আজকে তাকায় দেখেন এদের বদনাম আপনি করছেন, আমি করছি। এদের বদনাম কেন আপনি আমি করছি জানেন? আমার বন্ধুগণ মাজার শরীফে যায়, যেটা না করা লাগে সেটা করে, আর যেটা করা লাগে সেটা করে না। আজকে বর্তমান জামানায় উল্টা হয়ে গিয়েছে রে বন্ধুগণ। আমার বাবারা মাজার শরীফের গম্বুজ বানানি আমার বন্ধুগণ, মাজার শরীফ বানানি আমার বাবারা জায়েজ আছে, কিন্তু নজু আর ফজু কলিমউদ্দিন আর সলিমউদ্দিনের মাজার বানাইলে হবে না। কথা কোন ঠিক কিনা? এ হাত তুলে বলেন ঠিক কিনা?
কথা বুঝছেন? নজু আর ফজু কলিমুদ্দিন আর সলিমুদ্দিন আছে না, পীরের বেড়া পীর, পীরের বেড়া পীর, পীরের বেড়া পীর, মানে এটা ব্যবসা চলাইছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তার মধ্যে 4টে শর্ত থাক আর না থাক, দাড়ি কাটতেছে, নামাজের মাসলা মাসাইল জানে না, কিন্তু পীরের বেড়া পীর, এটা কেমন নিয়ম? এটা তো ঠিক না। আসলে তুমি যদি হক্কানি ওলি হয়, আমার বাবারা, হক্কানি যদি পীর হয়, হক্কানি যদি বুজুর্গ হয়, জুতা সেলাই করলেও মানুষে চিনবে। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন না, জুতা সেলাই করলেও চিনবে মানুষের, জুতা সেলাই করলেও তার কাছে বুন 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 করে যাবে। কিন্তু আমার বন্ধুগণ, আজকে দুনিয়ার মধ্যে অলিগণেরা পীরগণেরা দেশে বিদেশে নিজেই মুড়ি তালাশ করে করে ঘুরে। আমার বন্ধুগণ, যারে তারে মাজার বানাইলে হবে না, যারে তার মাজার বানানি জায়েজ নাই। যেই মানুষটা হক্কানি আল্লাহর বলি, হক্কানি আল্লাহর বুজুর্গ, তাদের মাজার বানানি জায়েজ আছে। আমার বন্ধুগণ, প্যারে মুসলমান, সূরা বনী ইসরাইলের একটা আমার বন্ধুগণ ঘটনা রয়েছে, ওয়াকিয়া রয়েছে। প্যারে মুসলমান, লম্বাইতে আমি সংক্ষেপে করলাম। আমার বাবারা, 7 জুন নইলে 8 জুন আমার বন্ধুগণ কিতাবের মধ্যে আসছে, তারা কি করছে? আমার বন্ধুগণ জালিম বাদশার ভয়ে আমার বন্ধুগণ অনেক দূরে তারা চলে যাচ্ছে। যাওয়ার পরে আসরের সময় হয়েছে, বেলা ডুবে যাওয়ার সময় হচ্ছে। ওরা সঙ্গে সঙ্গে একটা গর্ত দেখেছে, গর্তের ভিতরে ঢুকে গিয়েছে। অনেক দিন পরে আমার বাবারা, লম্বাইতে আমি সংক্ষেপে করে নিয়ে আসছে, আগেই বললাম, অনেক দিন পরে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিন্দা করেছে। ওরা দুনিয়া থেকে ওই গর্তের মধ্যে যাওয়ার পরে ওরা আমার বন্ধুগণ দুনিয়া থেকে চলে গিয়েছে, ঘুমাচ্ছে, ওরা বলতেই পারে না, যুগ যুগ জামানা চলে গিয়েছে। একটা কুত্তা ছিল, ওই ওলি প্রেমিক একটা কুত্তা ছিল, ওই কুত্তাটা জান্নাতে যাবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, ওলির মাজারে যাওয়া যায় আছে, ওলিদের কাছে যাওয়া যায় আছে, ওলিদের কাছে গেলে ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়া হয়, জোরে কন্যা হাত তুলে সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর কেমনে? আমি বলবো শুনেন। শেখ সাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান বলেছে, আগর খাহি হাম নিশিনি বা খুদা তো নিশিনি দার হুজুরে আউলিয়া। পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে বসতে চাও, আল্লাহর সঙ্গে কোন মানুষ যদি বসতে চাও, ওই মানুষটা যেন হক্কানি ওলিদের দরবারে যায় বসে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, হাদিস তো অনেক ছিল, আমার বন্ধুগণ খুব সংক্ষেপে শর্ট আলোচনা করতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার বাবারা, ওলিদের দরবারে যাওয়া জায়েজ আছে, হক্কানি পীরের দরবারে যাওয়া জায়েজ আছে। আজকে আমরা কেমনে কোরআন পাইলাম, কেমনে নবীর পরিচয় পাইলাম, কেমনে আমার বন্ধুগণ আল্লাহর পরিচয় পাইলাম? আমার বাবারা, একমাত্র ওলিদের মাধ্যমে, একমাত্র বুজুর্গদের মাধ্যমে, খাজা গরিবে নওয়াজের মাধ্যমে, ইকরামুল হক সাহেবের মাধ্যমে, আমার বন্ধুগণ গাউসে আজমের মাধ্যমে, মুজাদ্দিদ আলফিসানির মাধ্যমে, আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাতের মাধ্যমে সত্য তরিকা কোরআন ও হাদিস আমরা সকলেই পেয়েছি। নবীর পরিচয়, আল্লাহর পরিচয়, হাত তুলে বলেন ঠিক কিনা? মুফতি হায়দার আলী সাহেব জিন্দাবাদ, মুফতি হায়দার আলী সাহেব জিন্দাবাদ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, আমার বন্ধুগণ, আলোচনার মওজু ছিল আমরা দুনিয়ার মধ্যে মানুষ কেন হেদায়েত হয় না। 2টা বস্তু ভুলে গিয়েছে। একটা বস্তু হলো আল্লাহর ভয় কলিজার মধ্যে নাই। এই আল্লাহর ভয় কলিজার মধ্যে নাই বিশ্লেষণ করতে গেলে আধা ঘন্টা লাগবে। সংক্ষেপে আমি মওজুর দিকে ঢুকে গিয়েছিলাম। আসেন আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকা লাগবে। তার আলোচনার শেষে করতে এসে আলোচনা করব শেষের দিকে, কিন্তু আমি কি বুঝাইতে যাচ্ছিলাম? প্রিয় মুসলমান, যখন নাকি অনেক যুগ পড়ে ওই মানুষগুলো আবার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিল। জিন্দা হওয়ার পরে এই মানুষগুলা বাজারে গিয়েছে। আমি তাফসীরের মধ্যে ঘটনাটা পড়েছি। আমার বন্ধুগণ বাজারে গিয়েছে, ওনাদের নখ, এই নখ মানে চেরি নাখুন, এই নখগুলা বড় বড়, ওনাদের চুলগুলা বড় বড়। আমার বন্ধুগণ এই বড় বড় চুল দেখে, নখ দেখে মানুষের ধরতে পড়েছে এই তো ইনি তো এই যুগের লোক না, ইনি তো অনেক অনেক আগের যুগের লোক। আমার বন্ধুগণ অনেক জনে আমার বন্ধুগণ পিছা করেছে। প্রিয় মুসলমান, এই মানুষটা নিজেকে আমার বন্ধুগণ মানুষের সামনে যায় দেখে আমাকে তো ওদের মতো দেখা যায় না, এই জন্য উনি আমার বন্ধুগণ বাজার করে তাড়াতাড়ি করে যাওয়া আরম্ভ করেছে। যখন গর্তের মধ্যে ঢুকেছে অনেক মানুষ পিছা করেছে, সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ গর্তটা বন্ধ হয়েছে। ওই যুগের মানুষে সবগুলা মিলিয়া ওনারা আমার বন্ধুগণ ফাইসলা করেছে এরা 7 জন হলো বুজুর্গ। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সেই ঘটনা বর্ণনা করেছে। আমার বাবারা, এরা 7 জন ছিল বুজুর্গ, এদের সঙ্গে একটা কুত্তা ছিল। এই
কুত্তাদের প্রেমে চলে গিয়েছিল, ওলিদের ভালোবাসায় চলে গিয়েছিল। আমার বন্ধুগণ ওই যুগের মানুষে ওই 7 জনের ওখানে আমার বন্ধুগণ মসজিদ বানায় দিয়েছে নফল নামাজের জন্য, ওই জায়গায় মাজার বানায় দিয়েছে, ওই জায়গায় আমার বন্ধুগণ ইবাদত খানার জন্য আমার বন্ধুগণ জায়গা বানায় দিয়েছে। যে বুজুর্গর এখানে আসবা, ফায়েজ হাসিল করবা, নফল ইবাদত করবা, নামাজ পড়বা, তারপরে দোয়া করবা, ওই দোয়া আল্লাহ কবুল করবে। এ প্যারে মুসলমান, আজকে আমরা এই দরবারে কেন আসি? আজকে আমার বন্ধুগণ এই দরবারে কেন জিয়ারতের উদ্দেশ্য আসা হয়? আমার বাবারা, এই আসলে যেখানে আল্লাহর ওলির মাজার হয় ওখানে মসজিদ থাকা দরকার, ইবাদত খানা থাকা দরকার। আমার বন্ধুগণ মসজিদে ইবাদত করবে, আল্লাহর ওলিদের মাজারে যায় জিয়ারত করে ফায়েজ হাসিল